Good evening, everyone. Welcome to my channel English with নয়ন। গত 23শে ফেব্রুয়ারি 2025 বাঁকুড়া কোর্টে গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল সেই এক্সামে ইংলিশে যে 15টি প্রশ্ন এসছে সেই 15টি প্রশ্ন তোমাদের সাথে আজকে ডিসকাশন করা হবে। তবে এই ডিসকাশনের আগে তোমাদের উদ্দেশ্যে বলে থাকি, যদি তোমাদের এই ডিসকাশনটি দেখে করে মনে হয় যে তোমাদের খুব কাজে লেগেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, তাহলে এরপর আমি আমার ক্লাস শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে 1 নম্বরে। সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ। অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ। চারটা অপশন কি কি না, দ্যাট, উইল, শ্যাল, হোয়াট। যেহেতু এটা একটা প্রভার্ব, এই যে অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ, এটা একটা প্রভার্ব। এই প্রভাবটাতে থাকে কি না, সিতে শ্যাল, সবসময় শ্যাল হয়। অ্যাকচুয়ালি প্রভাবটার মানেটা কি, যে তুমি যেমন কাজ করবে ফলও তেমন পাবে। শ্যাল কেন হচ্ছে তাহলে না, প্রভাবসের কি আছে না, প্রভাবগুলোর ডেফিনাইট কিছু হেল্পিং ভার্ব থাকে, আর্টিকেল থাকে এবং আদার পার্টস অফ স্পিচ থাকে। তার জন্য এখানে কি অবশ্যই শ্যাল হবে। 1C। কোশ্চেন নাম্বার 2, fill in the blank with appropriate preposition. Keep yourself aloof dash bad company. এই aloof কথার অর্থ কি? এই aloof যে ওয়ার্ডটা রয়েছে এর অর্থ হলো ডিস্টেন্ট। ডিস্টেন্ট তাহলে ডিস্টেন্ট মানে বলছে যে যে তুমি কি রাখো না, কিপ ইউরসেলফ অ্যালুফ ড্যাশ ব্যাড কোম্পানি, মানে খারাপ সঙ্গ থেকে সবসময় দূরে থাকো। তাহলে এই যে এলুফ ফ্রম যখন থাকছে, এলুফ ফ্রম মানে হচ্ছে কি সেপারেশন করা। এখানে যখন তার সাথে এলুফের সাথে ফ্রম বসছে তার অর্থ হয়ে যাচ্ছে কি সেপারেশন। সেপারেশন তাহলে কিপ ইউরসেলফ অ্যালুফ ফ্রম ব্যাড কোম্পানি, যে খারাপ সঙ্গ থেকে সবসময় দূরে থাকো, এটাই বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানেও একটা প্রিপোজিশন দিয়ে প্রশ্ন দিয়েছে 3 নম্বরে। তাহলে কি আছে এখানে, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ মি। এই কোশ্চেনটা আমাদের বেশিরভাগ একটু ভুলটা হয়ে থাকে। এইখানে কি হবে দেখো, হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার ড্যাশ মি, এখানে অবশ্যই যে অ্যাডজেক্টিভ ফ্যামিলিয়ার তার সাথে কি বসবে, উইথ বসবে। কেন না, ফ্যামিলিয়ার উইথ এর অর্থ হচ্ছে কি হ্যাভিং নলেজ। হ্যাভিং নলেজ। হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার উইথ মি। এরপর আমাদের ভুলটা কোথায় হয়ে থাকে, আমরা বেশিরভাগই কি করি, ফ্যামিলিয়ারের পরে টু করে দিই। টু, তাহলে যদি ফ্যামিলিয়ার টু হতো, আর যেখানে টু হবে না, কেন হবে না এখানে, কারণ টু এর মানেটা হচ্ছে, যদি টু থাকতো তাহলে মানেটা হতো সামথিং, সামথিং দ্যাট ইজ নোন বাই সামওয়ান। কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার তাই অপশন সি। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। আবারও একটা প্রিপোজিশন দিয়েছে এখানে, দ্য ক্যাট হিড ড্যাশ দ্য টেবিল। যে ক্যাট ছিল সেই ক্যাটটা কোথায় হিড ছিল, কোথায় লুকিয়ে ছিল, আন্ডার দ্য টেবিল। ধরো এটা টেবিল একটা, এটা একটা টেবিল, তাহলে ক্যাটের পজিশনটা কোথায় ছিল, এই যে টেবিলটা রয়েছে সে তো এটা গ্রাউন্ড লেভেল, তাহলে গ্রাউন্ড লেভেলের উপরে এখানে শুয়ে আছে কিন্তু টেবিলের নিচে, তাহলে আন্ডার এখানে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড আউট রংলি স্পেলড ওয়ার্ড। এই যে চারটা তোমার ওয়ার্ড দেওয়া আছে, কোনটার স্পেলিংটা ঠিক আর কোনটার ভুল, সেটা তোমাকে, কোনটা এখানে ভুল আছে সেটা তোমাকে কিন্তু খুঁজতে হবে। দেখো ফার্স্ট অপশন যে পেয়ে গেছি আমি, ফার্স্ট পয়েন্ট যে কি আছে সিজ, কিন্তু সিজ অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে SIEGE,
সিজ। এই সিজ কথার অর্থ কি? না, সিজ কথার হচ্ছে অবরোধ করা, অবরোধ। সোলেম, সোলেম, হ্যাঁ, সোলেম এর অর্থ হচ্ছে জাঁকজমক। সায়েন্স মানে আমরা সবাই জানি বিজ্ঞান। সিলেবেল জানি পদাংশ। তাহলে এখানে রংলি স্পেলড কোনটা? না, অপশন এ। নেক্সট কোশ্চেন 6, কোশ্চেন নাম্বার 6। Question number 6, change the following sentence from active voice to passive voice. Choose from choose the right option below. The people were helping the wounded woman. এখানে কোশ্চেনটাতে যে দেওয়া আছে ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ ভয়েস থেকে তোমাকে প্যাসিভ করতে হবে। ফার্স্ট অফ অল, তুমি ভয়েস চেঞ্জ যখন করবে তখন সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টকে তুমি আগে আইডেন্টিফাই করো, তারপর তুমি ভয়েস চেঞ্জ যাও। তাহলে দেখো, যেহেতু এখানে কি চারটা অপশন আছে তোমার, চারটা অপশনের মধ্যে দেখো তিনটাতে দেওয়া আছে আর একটাতে নান অফ দ্য অ্যাবাভ আছে। তাহলে আমি কি করব, দেখো ওয়্যার হেল্পিং আছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, যখন আমি অ্যাক্টিভ থেকে পেসিভে করব তখন দেবো কি, ওই মেন ভার্বের আগে আমাকে কিন্তু একটা এক্সট্রা ওয়ার্ড দিতে হচ্ছে, সেটা হচ্ছে বিং। এটাতে নেই প্রথমে, আবার এটাতেও নেই, তাহলে আছে বলতে অপশন বি। কিন্তু তাও একবার চেক করে নেব আমরা। অবজেক্ট আছে দ্য ওন্ডেড ম্যান, একজন আছে ওয়াজ, এক্সট্রা ওয়ার্ড বিং, হেল্প বাই পিপল। কারেক্ট অপশন অপশন বি। কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড আউট দ্য সুটেবল অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাকুইটেড। অ্যাকুইটেড হচ্ছে, অ্যাকুইটেডের অ্যান্টোনিম কি? আগে অ্যাকুইটেডের মানেটা আমাকে জানতে হবে যে অ্যাকুইটেড ওয়ার্ডটার মানেটা কি। অ্যাকুইটেড কথার অর্থ হচ্ছে মানে কোনো দোষী প্রমাণিত না হয়ে তাকে মুক্তি দেওয়া। দোষী প্রমাণিত না হয়ে মুক্তি, না হয়ে মুক্তি। মানে ফ্রিড, ফ্রিড মানে হচ্ছে মুক্ত করা, আমরা জানি মুক্ত। ইন্ট্রাস্টেড, ইন্ট্রাস্টেড কথার অর্থ কি? এটা হচ্ছে বিশ্বাস। কনভিক্টেড, কনভিক্টেড কথার অর্থ অপরাধী। বার্ডেন মানে এটা বোঝা বা দায়িত্ব কোনো চাপানো, বোঝা। তাহলে কি, এই যে অ্যাকুইটেড কথাটা মানে দোষী প্রমাণিত না হয়ে মুক্তি পেয়ে যাওয়া, তার মানে সে অপরাধী নয়, তাহলে তার অপোজিট ওয়ার্ড সবসময় কি হবে? কনভিক্টেড ওয়ার্ডটা, অপশন সি, অপরাধী। নেক্সট কোশ্চেন 8, 8, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এইখানে দেখো যে এখানে যে ভুল বানানটা আছে সেটাও তোমাকে এ, খুঁজতে হবে যে কোনটা ভুল। লিগ্যাল, ইললিগ্যাল, হ্যাঁ পেয়ে গেছি আমরা, অবৈধ এর অর্থ। লেজিটিমেট, ইললেজিটিমেট, এটাও ঠিক আছে। ইললিটারেট, ইললিটারেট বলতে কি? না, এটা স্পেলিংটা ভুল আছে। ইল লিটারেট, ইললিটারেট মানে লিটারেট থেকে ইললিটারেট এসছে। আর লেজিবল, ইললেজিবল এটাও ঠিক, যেটা হচ্ছে কি অস্পষ্ট বলি আমরা, অস্পষ্ট। তাহলে ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোশ্চেন নাম্বার 8 এ অপশন সি। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। দেখো তাহলে প্রথমেই কি আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, আই এম শিওর। তাহলে এখানে কোনটা হবে? পাস্ট সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্ট হবে না কারণ পাস্ট টেন্সে হতো। হ্যাড মেট আছে, তার মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি, যখন কোনো একটা কাজ হচ্ছে তার আগে কোনো কাজ হয়ে থাকে, অতীতের আর কি, তাহলে সেই কাজটার সাথে পাস্ট পারফেক্ট বসে, তাহলে এরকম ওখানে কোনো নেই, ভবিষ্যতেও কোনো কাজ বোঝাচ্ছে না এখানে। তাহলে কি হবে? হ্যাভ মেড। এবার হ্যাভ মেড বলতে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কেন হলো এটা? প্রেজেন্ট পারফেক্ট কেন হলো? প্রেজেন্ট পারফেক্ট মানে কি, দ্যাট ওয়াজ জাস্ট কমপ্লিটেড ইন দ্য রিসেন্ট পাস্ট, মানে কমপ্লিট হয়েছে এখানে, এটা কমপ্লিট হয়েছে ইন রিসেন্ট, কমপ্লিটেড ইন রিসেন্ট পাস্ট, তখন কিন্তু আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। তাহলে কারেক্ট অপশন অপশন এ। কোশ্চেন নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট
প্রিপোজিশন, আই এম টায়ার্ড ড্যাশ লিডিং সাচ অ্যান আইডল লাইফ, উইথ, ফ্রম, ইন, অফ। এইখানে দেখো টায়ার্ড যে ওয়ার্ডটা আছে, টায়ার্ডের সাথে যখন অফ বসে যাচ্ছে, টায়ার্ডের সাথে যখন অফ বসে যাচ্ছে, এই ফ্রেজটার মানে হচ্ছে কি না এক্সপ্রেস ওয়ারিনেস, এক্সপ্রেস ওয়ারিনেস, ওয়ারিনেস। তার মানে হচ্ছে আই এম টায়ার্ড অফ লিডিং সাচ এন আইডল লাইফ, মানে আমার এই ধরনের আইডল লাইফ কাটাতে কি হয়েছে, ক্লান্ত হয়ে পড়ছে। তাহলে এখানে টায়ার্ড, কারেক্ট আনসার, অফ। নেক্সট কোশ্চেন 11, in the following question there are four different words out of which one is wrongly spelled, find the wrongly spelled word। এখানেও wrongly spelled যেটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে তোমাকে খুঁজতে হবে। ফার্স্ট আছে বিউটিফুল, আমরা সবাই জানি। রিসিভ, এটাও ঠিক আছে। অ্যাকোমোডেট, কিন্তু অ্যাকোমোডেট স্পেলিংটা ভুল। কি করে? কারেক্ট স্পেলিং ACCO অ্যাকোমোডেট, DATE, অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট মানে কি? অ্যাকোমোডেট মানে হচ্ছে মেনে নেওয়া। আর নেসেসারি, এটা তো ঠিকই আছেই। তাহলে রংলি স্পেলড, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, ফাইন্ড আউট দ্য সুটেবল সিনোনিম। নেপোটিজম। নেপোটিজম কথার অর্থ কি? নেপোটিজম কথার অর্থ স্বজন পোষণ করা, স্বজন পোষণ, স্বজন পোষণ। তাহলে এর সিনোনিম কি হবে? ফার্স্ট আছে দেখি, ইনএফিসিয়েন্সি। ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে অদক্ষতা, হওয়া সম্ভব না। করাপশন, করাপশন হচ্ছে দুর্নীতি। স্বজন পোষণ দুর্নীতি, হ্যাঁ হতেই পারে। ফেভারিটিজম, ফেভারিটিজমও হতে পারে, যার মানে হচ্ছে কি পক্ষপাত করা। কেয়ারলেসনেস হচ্ছে অসতর্কতা। তাহলে চারটা যে অপশন আছে তার মধ্যে সব থেকে কাছের কোনটা বা সিনোনিম কোনটা হচ্ছে? তাহলে ফেভারিটিজম, মানে যেখানে পক্ষপাত আর স্বজন পোষণ সেম। কোশ্চেন নাম্বার 13, find the meaning of the word given below with the help of the options that follow. A parasite is a creature, a parasite is a creature, option A, who lives on others, যে অন্যের উপর বেঁচে থাকে নির্ভর করে। হু টক্স ননসেন্স, যে বোকা বোকা কথা বলে। হু ফ্লেটার্স আদার্স, যে অন্যকে তোষামোদ করে। হু সুপারভাইজেস আদার্স, যে অন্যকে যে হু সুপারভাইজেস আ সাইট, যে কোনো সাইটকে সুপারভাইজ করে। তাহলে প্যারাসাইট কোনটা? প্যারাসাইট হচ্ছে হু লিভস অন আদার্স, যে অন্যের উপর নির্ভর করে। তাহলে 13, অপশন এ। নেক্সট কোশ্চেন 14, চুজ ফ্রম দ্য গিভেন অপশনস দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং। মেরিন, মেরিন শব্দের অর্থ, মেরিন শব্দের অর্থ সামুদ্রিক, সামুদ্রিক। ম্যানুয়াল, ম্যানুয়াল আমরা কি বলি? ম্যানুয়াল বলতে এটা নর্মালি যেটা ধরো হস্তচালিত বলতে পারি আমি এটা। সার্কুলার মানে কোনো বিজ্ঞপ্তি বলা যেতে পারে, বিজ্ঞপ্তি। ফিসি, ফিসি শব্দের অর্থ হচ্ছে সাসপিসিয়াস, যেটা সন্দেহজনক, সন্দেহজনক। আর নটিক্যাল, সমুদ্র সম্বন্ধীয়, সমুদ্র সম্বন্ধীয়। তাহলে মেরিনের যে সিনোনিম সেটা হচ্ছে অপশন ডি, মানে 14D কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 15 এবং আজকে লাস্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপেল। পার্টিসিপেল দিয়ে তোমাকে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে। এ ড্যাশ ডগ সেলডম বাইটস, গ্রান্টিং, বার্কিং, ব্লিটিং, গ্রাউলিং। চারটা যে ওয়ার্ড রয়েছে আমরা সবাই জানি কে বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ। তবু আমরা ওয়ার্ডগুলোকে দেখে নেবো যে গ্রান্টিং শব্দের অর্থ কি? গ্রান্টিং শব্দের অর্থ ঘোত ঘোত করা। বার্কিং,
ঘেউ ঘেউ। ব্লিটিং, যেটা ব্যা ব্যা বলে, ব্যা ব্যা করা। গ্রাউলিং, এটা হচ্ছে গর্জন করা। আজকে যে 15টি কোশ্চেন করানো হলো, কোশ্চেনে প্রত্যেকে দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের ক্লাসটা যদি আরো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। থ্যাংক ইউ।